নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একটি খুবই সুস্বাদু রেসিপি, বেগুন ভর্তা কি বেগুন পোড়া। কোনো পোড়ানোর ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতে কি করে বানিয়ে নিতে পারবেন বেগুন ভর্তা, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি বেগুন ভর্তা কি বেগুন পোড়া। আমি একটা বড় সাইজের বেগুনকে অর্ধেক করে নিয়েছি, এটা প্রায় 300 গ্রাম। কোনো ছোট সাইজের বেগুন আপনারা নিতে পারেন। বেগুনটার আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে বেগুনটাকে আমি একটু ছোট পিস করে কেটে নেব, যাতে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এইভাবে আমি মাঝখান দিয়ে কেটে ছোট ছোট পিস করে আমি এটাকে কেটে নিচ্ছি। এবারে এভাবে আমি একটু ছোট ছোট কিউব মতো করে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি। এভাবে বেগুনটাকে আপনারা কেটে নিন। আমি বেগুনগুলোকে ছোট ছোট এরকম পিস করে কেটে নিয়েছি। এবারে বেগুনগুলোকে আমি কিছু শুকনো মশলা দিয়ে একটুখানি ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি সামান্য কিছু নুন স্বাদ মতো। এবারে বেগুনগুলোকে এই শুকনো মশলা আর নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। একটা কড়াতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা আস্তে করে এই বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে এবারে আমরা প্রথম 1-2 মিনিট তেলে ভালো করে একটু ভেজে নেব। আমি বেগুনটাকে কয়েক মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমরা বেগুনটাকে সেদ্ধ করে নেব। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে কয়েক মিনিট অন্তর অন্তর বেগুনটাকে নাড়িয়ে দেবেন, যাতে বেগুনটা তলায় না লেগে যায়। বেগুনটাকে আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখছেন বেগুনটা একদম ম্যাশ হয়ে যাচ্ছে, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ 150 গ্রাম আমি একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। অনেকে বেগুন পোড়া কি বেগুন ভর্তাতে একদম কাঁচা পেঁয়াজ দেয়, কিন্তু আপনারা যদি আগে পেঁয়াজটা দিয়ে বেগুনের সঙ্গে একটু 1-2 মিনিট জাস্ট নাড়াচাড়া করে নেন, তাহলে আমার মতে ফ্লেভারটা আরও বেটার হয়। তাই আমরা পেঁয়াজটা দিয়ে বেগুনটাকে এই জাস্ট 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে বেগুনের সাথে একটু হালকা করে ভেজে নিলাম। এবারে আমরা এটাকে একটা অন্য পাত্রতে ট্রান্সফার করব আর প্রথমে রুম টেম্পারেচারে নিয়ে আসব। আমি পেঁয়াজ আর বেগুনের মিক্সচারটাকে এই কন্টেনারে ট্রান্সফার করেছি আর এখন এটা রুম টেম্পারেচার চলে এসছে, তাই এটাতে হাত দেওয়া যাচ্ছে। এর মধ্যে মিশিয়ে নেব আরও কিছু উপকরণ। একটা ছোট সাইজের টমেটো, এটা প্রায় 90 গ্রাম আমি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোট কুচি করে কেটে নিয়েছি। এটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। আর সবশেষে দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা এই বেগুন ভর্তা কি বেগুন পোড়াতে দুর্দান্ত লাগে খেতে। আপনারা একটু নুনের জন্য টেস্ট করে নেবেন, যদি আরও নুন দিতে মনে হয় আরও নুন লাগবে তো নুন এই স্টেজে আপনারা দিয়ে দিতে পারেন। এবারে সব কিছু আমরা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। দারুণ টেস্টি বেগুন ভর্তা কি বেগুন পোড়া পোড়ানোর ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।